দীর্ঘ প্রতীক্ষা এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বহুকাঙ্ক্ষিত নবম পে স্কেলের সম্পূর্ণ গেজেট। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই যুগান্তকারী ঘোষণার মধ্য দিয়েই যেন জাদুর কাঠির ছোঁয়ায় বদলে যেতে চলেছে দেশের সমগ্র সরকারি কর্মচারী ও লাখ লাখ পেনশনভোগীর আর্থিক ভবিষ্যৎ। দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রতিটি সরকারি দপ্তরের প্রতিটি স্তরের কর্মীরা চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন, আজ সেই স্বপ্ন এবং যৌক্তিক প্রত্যাশা একটি বাস্তব রূপ লাভ করল। সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য বিষয় হল, এই নতুন নবম পে স্কেল শুধুমাত্র একটি গতানুগতিক বেতন বৃদ্ধির দলিল নয়, এর সঙ্গে অত্যন্ত সুপরিকল্পিতভাবে যুক্ত করা হয়েছে যুগোপযোগী ইনক্রিমেন্ট ব্যবস্থা, বাস্তবসম্মত ভাতা এবং গ্রেড ভিত্তিক একটি নিখুঁত সমন্বয়। একই সঙ্গে দেশের প্রবীণ নাগরিক অর্থাৎ পেনশনারদের জন্য এই গেজেটে এমন কিছু সুনির্দিষ্ট দিকনির্দেশনা এসেছে যা তাদের অবসর জীবনে এক যুগান্তকারী পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনিক নীতি এবং প্রাতিষ্ঠানিক ক্ষতিপূরণ কাঠামোর দিক থেকে বিচার করলে এই গেজেট প্রকাশ একটি অভাবনীয় কাঠামোগত সংস্কার। ডিজিটাল সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর ও নিউজ অ্যানালিস্টরা ইতিমধ্যেই এই গেজেটের প্রতিটি ধারা ও উপধারা নিয়ে গভীর বিশ্লেষণ শুরু করে দিয়েছেন। তাদের মতে নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে শুধু যে অঙ্কের হিসেবে বেতন কাঠামো বদলাবে তা নয়, বরং সরকারি চাকরির পুরো আর্থিক ও প্রশাসনিক কাঠামোতেই আসতে চলেছে এক বিশাল এবং ইতিবাচক পরিবর্তন। দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠন, সরকারি কর্মচারী ফোরাম এবং নীতি নির্ধারকদের মধ্যে যেসব দাবি, প্রস্তাব এবং সুপারিশ নিয়ে দফায় দফায় আলোচনা চলছিল, আজ অনেকেই মনে করছেন যে এই সদ্য প্রকাশিত গেজেটটি সেই সব পুঞ্জীভূত প্রত্যাশার এক শতভাগ বাস্তব প্রতিফলন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের মধ্যে নতুন করে এক বিপুল আশার সঞ্চার হয়েছে, কারণ এই নীতিগত পরিবর্তন শুধুমাত্র তাদের বর্তমান জীবনযাত্রার ব্যয় নির্বাহের সুবিধাই দিচ্ছে না, বরং ভবিষ্যতের একটি নিচ্ছিদ্র আর্থিক নিরাপত্তার দিকেও অত্যন্ত শক্তিশালী একটি বার্তা প্রদান করছে। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক বিষয় হল, আজ এই চূড়ান্ত গেজেট প্রকাশের পর বিষয়টি এখন আর শুধুই কোনো সম্ভাবনার আলোচনা বা রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন শতভাগ আইনি ভিত্তি পেয়ে বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া একটি অকাট্য ও কার্যকর সিদ্ধান্ত। প্রশাসনিক উচ্চ মহল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সাধারণ কর্মচারীদের মধ্যেও এই খবরটিকে ঘিরে তৈরি হয়েছে এক নজিরবিহীন ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা, কারণ অনেকেই গভীরভাবে বিশ্বাস করেন এবং মনে করছেন যে এই নতুন পে স্কেল কেবল একটি আর্থিক বা বেতন সংস্কার নয়, এটি সরকারি কাঠামোর ভেতরে দীর্ঘদিনের জমে থাকা পাহাড় সম বৈষম্য কমানোরও একটি অত্যন্ত বড় এবং সাহসী পদক্ষেপ হতে পারে। এই মুহূর্তে অফিস পাড়ায়, চায়ের দোকানে এবং প্রতিটি সরকারি বাসভবনে অনেকেই অত্যন্ত কৌতূহলের সাথে হিসেব কষছেন এবং ভাবছেন এই গেজেট প্রকাশের পর আগামী মাস থেকে বাস্তবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বা পে স্লিপে ঠিক কী ধরনের অভাবনীয় পরিবর্তন আসতে পারে। বিষয়টি একটি সহজ হিসেবের মাধ্যমে বিশ্লেষণ করা যাক। ধরা যাক, যদি একজন সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন বা বেসিক 22,000 টাকা হয়ে থাকে, তবে নতুন প্রস্তাবিত কাঠামো এবং গেজেটের নির্দেশনা অনুযায়ী সেটি যদি 1 লাফে 28,000 টাকায় উন্নীত হয়, তাহলে তার মূল বেতনেই সরাসরি 6,000 টাকার একটি বিশাল বৃদ্ধি ঘটছে। এর ঠিক সঙ্গেই যদি মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে 10% হারে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির বিষয়টি এই গেজেটে চূড়ান্তভাবে ধরা হয়ে থাকে, তাহলে প্রতি বছর তার মূল বেতনের সাথে আরও 2800 টাকা করে নতুনভাবে যুক্ত হতে থাকবে। অর্থাৎ বছর শেষে তার মোট বেসিকের হিসেব দাঁড়াচ্ছে 30,800 টাকার মতো।
এই অঙ্কটি বা সংখ্যাটি এখানে শুধুমাত্র একটি খুব সাধারণ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে, কিন্তু এই একটি মাত্র সাধারণ উদাহরণই একেবারে দিনের আলোর মতো স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে যে প্রশাসনিক ক্ষতিপূরণ কাঠামোর এই পরিবর্তনের গভীরতা এবং ব্যাপকতা ঠিক কতটা বড় ও সুদূর প্রসারী হতে পারে। মূল বেতনের বাইরেও সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের অফিসগুলোতে এখন আরও বড় এবং বিস্তৃত পরিসরে আলোচনা হচ্ছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধা নিয়ে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি গত কয়েক বছরে শহরাঞ্চলে বাসা ভাড়া যে হারে বৃদ্ধি পেয়েছে তার সাথে পুরনো ভাতার কোনো সামঞ্জস্য ছিল না। এখন যদি আগে কোনো নির্দিষ্ট গ্রেডের কর্মচারী মাসে ৮,০০০ টাকা বাড়ি ভাড়া হিসেবে পেতেন, নতুন এই গেজেটের কাঠামো অনুযায়ী তা যদি বর্ধিত হয়ে ১১,০০০ টাকায় গিয়ে দাঁড়ায়, তাহলে শুধুমাত্র বাড়ি ভাড়া নামক একটি খাতেই তার প্রতি মাসে ৩,০০০ টাকা বাড়তি আয় হচ্ছে। এই ৩,০০০ টাকাকে যদি আমরা বার্ষিক হিসেবে রূপান্তর করি, তাহলে বছর শেষে শুধুমাত্র বাড়ি ভাড়া থেকেই তার অতিরিক্ত ৩৬,০০০ টাকা আয় হচ্ছে। এই অত্যন্ত বাস্তবসম্মত হিসেবটি যখন চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতার মতো সবকটি খাতে একত্রে যোগ হয়, তখন একজন সাধারণ কর্মচারীর মাস শেষের মোট আয়ের বাস্তব চিত্রটি আরও অনেক বেশি বিস্ময়কর এবং স্বস্তিদায়ক হয়ে ওঠে। তবে আজকের এই গেজেট প্রকাশের পর সবচেয়ে বেশি এবং আবেগপূর্ণ আলোচনায় রয়েছে দেশের লাখ লাখ পেনশনারদের বিষয়টি, কারণ এবারের পে স্কেলে একটি যুদন্তকারী ব্যত্যয় ঘটিয়ে শুধু বর্তমান ও সক্রিয় চাকরিজীবীদের দিকেই নয়, বরং যারা তাদের জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করে আজ অবসরে আছেন, সেই সব অবসরপ্রাপ্তদের দিকেও সমপরিমাণ এবং বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি একটু তলিয়ে দেখা যাক। ধরুন, একজন প্রবীণ পেনশনভোগী তার পুরনো স্কেল অনুযায়ী প্রতি মাসে ১৮,০০০ টাকা পেনশন পেতেন। আজকের এই গেজেট এবং সংশোধনের ফলে তার সেই পেনশন যদি এক ধাক্কায় ২৪,০০০ টাকায় উন্নীত হয়, তাহলে প্রতি মাসে তার আয় বাড়ছে ৬,০০০ টাকা এবং বার্ষিক হিসেবে বছরে তার আয় বৃদ্ধি পাচ্ছে পুরো ৭২,০০০ টাকা। জীবনের শেষ সায়াহ্নে এসে এত বড় একটি আর্থিক ব্যবধান ও সুবিধা অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রবীণদের চিকিৎসায় এবং দৈনন্দিন জীবনযাত্রায় এক অভাবনীয় ও বাস্তব পরিবর্তন আনতে পারে, যা তাদের শেষ জীবনকে অনেক বেশি মর্যাদাপূর্ণ করে তুলবে। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং শ্রমনীতির গবেষকরা বলছেন যে এই নবম পে স্কেল শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কোনো সাধারণ দলিল নয়, এটি আসলে সমগ্র দেশের একটি বিশাল অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া। কারণ যখন একযোগে লাখ লাখ নির্দিষ্ট আয়ের মানুষের হাতে মাস শেষে বাড়তি অর্থ যাবে, তখন স্বভাবতই দেশের সার্বিক বাজারে এবং অর্থনীতিতে তার একটি অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে। মানুষের ক্রয় ক্ষমতা অনেক গুণ বাড়বে এবং এর ফলে শিল্প কারখানা ও উৎপাদনে গতি আসায় পুরো অর্থনীতির চাকা আরও বেশি সচল ও গতিশীল হবে। হিসেবের সুবিধার্থে যদি আমরা ধরে নিই একজন সরকারি চাকরিজীবী হাতে যদি মাসে গড়ে ৮,০০০ টাকা বাড়তি যায়, আর সারা দেশে যদি এমন ১০ লাখ বা তারও বেশি সরকারি চাকরিজীবী থাকেন, তাহলে প্রতি মাসে দেশের বাজারে অতিরিক্ত অর্থপ্রবাহ দাঁড়ায় প্রায় ৮০০ কোটি টাকার। আর এই অঙ্কটিকে বার্ষিক হিসেবে ধরলে বছরে তা গিয়ে দাঁড়ায় প্রায় ৯৬,০০০ টাকায়। এই বিপুল অঙ্কের হিসেবটাই পরিষ্কারভাবে বলে দেয় যে মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী সিদ্ধান্তের সামষ্টিক অর্থনৈতিক প্রভাব আসলে কতটা বিশাল এবং শক্তিশালী হতে পারে। এই গেজেটের আরেকটি অত্যন্ত বড় এবং কাঙ্ক্ষিত পরিবর্তন হতে পারে সরকারি চাকরির বিদ্যমান গ্রেডগুলোর পুনর্বিন্যাস প্রক্রিয়ায়। বহুদিন ধরে, এমনকি গত ১০ বছর ধরে নিম্ন গ্রেডের অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে চরম বেতন বৈষম্যের বিষয়ে জোরালো অভিযোগ তুলছিলেন। নতুন প্রকাশিত এই গেজেটে যদি সত্যিই গ্রেড ভিত্তিক সেই আকাশ-পাতাল ব্যবধান একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে কমানো হয়, তাহলে সেটা দেশের বিশাল সংখ্যক চাকরিজীবীর জন্য হবে এক বিশাল স্বস্তির খবর। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরুন, আগে দুটি নির্দিষ্ট গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান ছিল ৫,০০০ টাকা। এখন নতুন নীতিমালায় যদি তা পরিবর্তন করে ৮,০০০ টাকা করা হয়, তাহলে একজন কর্মচারী যখন পদোন্নতি পাবেন, তখন সেই পদোন্নতির আর্থিক মূল্যায়ন এবং মর্যাদা তার কাছে অনেক বেশি আনন্দদায়ক এবং অর্থবহ হয়ে উঠবে, যা তার কাজের স্পৃহাকে বহুগুণ বাড়িয়ে দেবে।
বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হার নিয়েও কর্মচারীদের মনে তৈরি হয়েছে একটি নতুন এবং সুদূর প্রসারী আশা। আগের অষ্টম পে স্কেলে যদি বার্ষিক ইনক্রিমেন্ট ৫% হয়ে থাকে, আর এখনকার এই নতুন বাস্তবতায় তা যদি মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে ১০% বা তার বেশি নির্ধারণ করা হয়, তাহলে দীর্ঘমেয়াদে এর অর্থনৈতিক পার্থক্য হবে এক কথায় বিশাল এবং অভাবনীয়। উদাহরণ হিসেবে বলা যায়, ৩০,০০০ টাকার একটি মূল বেতনে টানা ৫ বছরে ১০% চক্রবৃদ্ধি ইনক্রিমেন্টে যা গিয়ে দাঁড়াবে, আর ৫% ইনক্রিমেন্টে যা হতো, এই দুই হিসেবের মাঝখানের পার্থক্য কয়েক হাজার বা তারও বেশি টাকায় পৌঁছতে পারে। এটি কর্মচারীদের দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং আর্থিক পরিকল্পনায় একটি যুগান্তকারী ভূমিকা রাখবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।